আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে বলেছি যে আমরা যেহেতু আগামীর বাংলাদেশে খেলোয়াড়দেরকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সবাইকে একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। এই ক্ষেত্রে আমরা আপনাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের জন্য যারা পদক নিয়ে এসছেন, আমরা তাদেরকেও বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব এবং আমাদের যে বিষয়গুলো রয়েছে আপনাদের বিভিন্ন ক্লাবগুলোর যে সাংগঠনিকভাবে কিছু পরিকল্পনার বিষয় আপনাদের ভিতরে দেখলাম যে কিছু মতবিরোধ রয়েছে। সো আমি আশা করি যে এই মতবিরোধ কাটিয়ে উঠে আমরা যেটা করলে ভালো হয়, যেটা দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, ব্যক্তির স্বার্থের চেয়ে আমরা দলের দেশের স্বার্থটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে চাই। সেই জায়গাতে আমাদের সাবেক এনএসসির যিনি দায়িত্ব পালন করেছেন তিনি খুব ভালোভাবেই বলেছেন একটি কথা, যে আমাদের এখানে যারা ডিসেবল যারা রয়েছেন বা যারা যে ধরনের খেলাগুলোতে অংশগ্রহণ করেন না কেন, সবাইকে কিন্তু এই স্পেশাল অলিম্পিক বলেন বা প্যারা অলিম্পিকের যে ব্যানার রয়েছে বা যে গাইডলাইন রয়েছে, সেই জায়গায় কিন্তু অলিম্পিকের আন্ডারে তাদের কিন্তু সবাইকে আসতে হবে। এবং আমরা আশা করি যে আপনাদের সংগঠনের মতো অবশ্যই আপনারা চালাবেন। পাশাপাশি আমাদের অলিম্পিকের আন্ডারে এসে আমরা দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আপনাদের এই খেলাগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই খুব দৃঢ়ভাবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা করতে চাই। তা আমি আশা করি যে আপনাদের যে আজকের যে আলোচনার যে বিষয়গুলো ছিল এর ভিতরে আপনাদের ক্লাবগুলোর আর্থিক যে সচ্ছলতা দরকার, আপনাদেরকে স্বাবলম্বী করা দরকার, সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের স্পেশাল যে কিছু গুডস লাগে আপনাদের স্পোর্টসের, সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। সেগুলো যদি আপনারা কার কী প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো যদি আপনারা আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা সেই মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।